আমার হাতে থাকা এই লেবু কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা সঙ্গী। দুপুরের খাবার থেকে রাতের খাবার বা সকালের নাস্তা সবখানে কিন্তু আমরা লেবু ব্যবহার করে থাকি। বিভিন্ন হোটেল বা রেস্তোরাঁতেও কিন্তু এই লেবু সার্ভ করা হয়। পাশাপাশি আমরা কিন্তু সালাদ তৈরিতে লেবু ব্যবহার করি। রমজান মাসে এই লেবুর চাহিদা কিন্তু সারা বছরের তুলনায় অনেকাংশে বেড়ে যায় এবং যতটা না এর চাহিদা বাড়ে তার থেকে বহুগুণে বাড়ে এর দাম। রমজান মাসে যেন লেবুর দাম যেন হু হু করে বেড়ে যায়। আচ্ছা, দামের কথা যাই আসুক, আমরা হাতে যে লেবুগুলো দেখতে পাচ্ছেন, এই লেবুগুলো কিন্তু ভাইটামিন সি এর খুবই ভালো একটি উৎস। ভাইটামিন সি কিন্তু আমাদের শরীরে স্কারভি এবং মুখে ঘার মতো গুরুত্বপূর্ণ কিছু রোগ উপশম করে। পাশাপাশি এই লেবু কিন্তু আমাদের শরীরকে হাইড্রেটেড রাখে বা পানি স্বল্পতা দূর করে। এর কারণে কিন্তু আমরা রোজাদাররা কিন্তু এই লেবুগুলোকে খুবই পছন্দ করি। ইফতারের সময় কিন্তু আমরা এই জন্য এই লেবুর শরবত রেখে থাকি। লেবু থাকে আমাদের চাহিদার একটা অন্যতম আকর্ষণ। এর পাশাপাশি লেবু কিন্তু আমাদের শরীরের যে মেদ, অতিরিক্ত চর্বি বা যে কোলেস্টেরল গুলো আছে এগুলোকে কিন্তু কমাতে সহায়তা করে। এই জন্যই ডায়েটে এই লেবু ব্যবহার করা হয়। পাশাপাশি ক্যান্সারের মতো রোগ প্রতিরোধেও কিন্তু এই লেবু যথেষ্ট ভূমিকা রাখে এবং সেই প্রাচীন কাল থেকে নারীদের এবং নারী সহ প্রত্যেকেরই রূপচর্চার ক্ষেত্রে কিন্তু এই লেবুর রস বা এই লেবু খুবই একটা ভালো একটা ভূমিকা রাখে। পাশাপাশি আমরা কিন্তু চাইলে আমাদের বাড়ির যে আঙিনা আছে, বারান্দা আছে বা ছাদে আছে, সেইখানে কিন্তু ইজিলি চাইলে কিন্তু এই লেবুকে আমরা আবাদ করতে পারি বা লেবুর দু একটা গাছ লাগাতে পারি এবং আমাদের পারিবারিক যে একটা লেবুর চাহিদা আছে, ভাইটামিন সি এর চাহিদা আছে, সেইটা কিন্তু আমরা সেই ঘাটতিটা কিন্তু আমরা সেই চাহিদাটা কিন্তু আমরা পূরণ করতে পারি। আমাদের দেশে কিন্তু বিভিন্ন ধরনের লেবু উৎপাদন হয়, যেমন বাতাবি লেবু, কাগজি লেবু, দেশি লেবু, কলম্বো লেবু ইত্যাদি ইত্যাদি কতই না লেবু হয়। বিশেষ করে কলম্বো লেবু বিশেষ করে চাষ হয় নরসিংদীতে এবং এই কলম্বো লেবু কিন্তু ইউরোপ সহ বিভিন্ন দেশেই কিন্তু খুবই জনপ্রিয় এবং ব্যাপক চাহিদা রয়েছে। পাশাপাশি এই লেবু উৎপাদনের জন্য সব থেকে ভালো জমি হচ্ছে পানি জমা ছাড়া বা যেখানে পানি জমে না এমন জমিতে কিন্তু এই লেবু সব থেকে ভালো জন্মে। সো কারা কারা এই লেবু শরবত খেতে পছন্দ করেন বা লেবু আপনারা কিভাবে খেয়ে থাকেন কমেন্টে জানাবেন।